ফ্রান্সে avec রাব্বানিতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি রাব্বানি। আজকে আমরা যেই বিষয়টা সম্পর্কে আলোচনা করব সেটা হচ্ছে কনজুগেজম মূলত। তো কনজুগেজম আমরা কি করতেছি? কনজুগেজম বলতে যে একটা ক্রিয়াকে যখন আপনি মানে পুরুষ অনুযায়ী রূপ দেন, যেমন খাওয়া, তো সেটা হতে পারে আমি খাই, তুমি খাও, সে খায়, আমরা খাই, তোমরা খাও, তারা খায়। আবার এই কনজুগেজম কিন্তু কাল অনুযায়ী আবার ভিন্ন হচ্ছে। যেমন যদি আমি এখন এটা বর্তমান ছিল, এখন যদি আপনি পাসে কম্পোজিটে বলতে চান, তাহলে বলতে হবে আমি খেয়েছি, তুমি খেয়েছো, সে খেয়েছে, আমরা খেয়েছি, আমরা খেয়েছো, তোমরা খেয়েছো, তারা খেয়েছে, মানে এটা। তারপরে আম্পাক খেতে হবে আমি খেতাম, তুমি খেতে, বা আমি খাচ্ছিলাম, তুমি খাচ্ছিলে, এই ধরনের আর কি। তো আমরা এই পাঠে মানে মূলত এক্সারসাইজ করবো আর কি, বিভিন্ন ধরনের জটিল জটিল কিছু ক্রিয়া নিয়ে সেগুলোকে কনজুগে করার চেষ্টা করব, এবং নিয়মগুলো আবার আমরা একটু মনে করিয়ে দেব। তো আশা করি আপনাদের ভালো লাগবে এই ক্লাসটি। তো প্রথমে আমরা যে ভার্বটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আভওয়াহ। আভওয়াহ মানে কি সেটা আপনারা সকলেই জানেন। আভওয়াহ মানে হচ্ছে থাকা বা আছে, যেটা আমরা বলে থাকি আর কি। তো এখন আমাদের কি করতে হবে? আমাদের প্রথমে এটার প্রেজেন্টের যে কনজুগেশনটা, প্রেজেন্ট, এটার কনজুগেশনটা জানতে হবে। তো এটার কনজুগেশন হচ্ছে যে tu as, il অথবা elle a, nous avons, vous avez, ils ont, অথবা এখানে elles ont দিতে পারেন। elles ont, এটা হচ্ছে আমাদের প্রেজেন্টের ক্রিয়ারূপ, যেটা প্রেজেন্টের। তো এখন আমাদের প্রেজেন্ট হয়ে গেল, মানে প্রেজেন্ট হয়ে গেল। তারপর আমাদের যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে যে এটার কিভাবে করতে হয়, মানে ফিউচার প্রশ। ফিউচার প্রশ মানে আমি পেতে যাচ্ছি, মানে এটা কিভাবে বলবেন, ওকে? তার মানে ফিউচার প্রশ কিভাবে করতে হবে। তো সেটা নর্মালি আপনারা জানেন যে জোভে আলে ভার্বটাকে জাস্ট ইউজ করতে হয় আভওয়াহ, মানে আমি যাচ্ছি পেতে আর কি। তো তুমি যাচ্ছ পেতে কি হবে? চু বা আভওয়াহ। সে যাচ্ছে পেতে ইল বা আভওয়াহ। nous allons avoir, vous allez avoir, আপনি যাচ্ছেন পেতে, ওকে? ils vont তাভওয়াহ। ইল ভং তাভওয়াহ কেন, মানে তাভওয়াহ হচ্ছে কারণ এই টিটা এটার সাথে লেগে যাবে, হ্যাঁ? তো ইল ভং তাভওয়াহ। তো এটা হচ্ছে ফিউচার প্রসের। এখন যদি আপনি বলতে চান যে আহ, আমার হয়েছে, আমার হয়েছে সেটা বলার জন্য কি করতে হবে? প্রথমে আমাদের জানতে হবে যে আমার হয়েছে, এক্ষেত্রে তো আপনার পুরো শরীর যুক্ত না, তাই না? মানে আমি একটা কিছু মানে পেয়েছি, এটা বলতে গেলে আর কি। আমি পেয়েছি, বুঝতে পেরেছেন? তো এক্ষেত্রে আপনার পুরো শরীর যুক্ত না, তার মানে অক্সিলারি আভার ব্যবহার করতে হবে। এবং আপনাদের কিন্তু মনে রাখতে হবে যে এখানে কিন্তু মূল ভার্বটা হচ্ছে avoir, এবং এটাকে কিন্তু পাসে কম্পোজে দিতে হলে আমরা আবার avoir ব্যবহার করতে পারি, মানে দুইবার avoir ব্যবহার করতে পারি, এতে কিন্তু সমস্যা নেই, ওকে? তো আমাদের প্রথমেই জানতে হবে যে avoir ভার্বের পার্টিসিপ পাসে হচ্ছে উ। উ। তাহলে আমি পেয়েছি বা আমার হয়েছে সেটা বলতে কি করতে হবে? বলতে হবে যে উ। তুমি পেয়েছো চু আ উ। সে পেয়েছে ইল অথবা এল আ উ। আমরা পেয়েছি nous avons eu, আপনি পেয়েছেন vous avez eu, তারা পেয়েছে ils ont eu, ওকে? তো এটা হচ্ছে জিনিসটা আর কি। তো এগুলো পুরোপুরি আপনাদের জানতে হবে। এখন এটা ছিল আমাদের পাসে কম্পোজে। এটা ছিল আমাদের পাসে কম্পোজে, পাসে কম্পোজে। তারপরে পাসে কম্পোজে j'ai eu, আমি পেয়েছি, tu as eu, il a eu, nous avons eu, vous avez eu, ils ont eu, ওকে? এটা হচ্ছে আমাদের পাসে কম্পোজে গেল। তারপর আমরা জানি যে আম পারফেক্টে কিভাবে করতে হয়। যে আপনি বলতে যাচ্ছেন যে আমার ছিল, মানে আমার আগে ছিল এখন নেই, মানে এই ধরনের কথা বলতে গেলে তো আভার ভার্বের করতে হবে, অবভিয়াসলি এটাকে আম পারফেক্টে কনজুগে করতে হবে। এবং আম পারফেক্টে কনজুগে করার নিয়ম হচ্ছে আভার ভার্বের নু এর প্রেজেন্টের ক্রিয়ারূপ কি? nous avons না? nous avons না? মনে আছে এটা nous avons? তো এই নু তো কেটে দিব, জাস্ট আভোনটা রাখবো, মানে ক্রিয়ারূপটা নিতে হবে। তারপর সেটা থেকে আমাদের ওএনএস কেটে দিতে হবে। ওএনএস কেটে দিলাম। কেটে দেওয়ার পর কি রইলো? আভ, তাই না? আভ, আভ রইলো, কারণ আভ প্লাস ও মিলেই তো আভো হইতো, তাই না? তো আভ রইলো। এবং এটা হচ্ছে আমাদের রাডিকাল, বুঝতে পেরেছেন? এবং আমরা জানি যে জো এর জন্য এই অবশিষ্ট অংশটুকু তারপরে প্লাস একটা এআইএস যুক্ত করতে হবে, যেটা দ্বারাই হলো জো আভে। কিন্তু দুইটা ভয়েল থাকার দরুন এখানে একটা ভয়েল, দুইটা ভয়েল, তো প্রথমটাকে আমরা কেটে দিব এবং এখানে একটা আপস্থ্রফ দিব, ঠিক আছে? তো জাভে হয়ে যাবে, মানে আমার ছিল। মানে বলতে পারেন জাভে 5 ইউরো, মানে আমার 5 ইউরো ছিল গতকালকে, ইয়ের। ইয়ের জাভে 5 ইউরো, আমার গতকালকে 5 ইউরো ছিল। aujourd'hui je n'ai pas, মানে আজকে আমার নেই, বুঝতে পেরেছেন? তো চু আভে, il avait,
ঠিক আছে, সেম জিনিস। এই আভ কিন্তু সব জায়গায় পরিবর্তিত। জাস্ট আপনি জানেন যে চু এর জন্য একটি আইএস যুক্ত করতে হয়। কিভাবে জানেন? গত পাঠে নরমালি আপনাদেরকে দেখিয়েছি বিষয়গুলো। ওকে, ইল আভে, তারপর হচ্ছে নু, নু এর ক্ষেত্রে কি হবে? আভ প্লাস ইউ। ওকে, আভিয়ন। ভু এর জন্য হবে আভ প্লাস ইয়ে। আর ইল বা এল এর জন্য হবে আভ প্লাস এ। ঠিক আছে, তো এগুলো আপনাদের কিন্তু পুরোপুরি মানে একদম ছোটস্থ থাকতে হবে। বলবেন j'avais, tu avais, il avait, nous avions, vous aviez, ils avaient। ঠিক আছে, এটা হচ্ছে ইয়া। এবং এই নিয়মটা আপনারা এই যে এই নু এর ক্রিয়ারূপ বের করে ওএনএস বাদ দিয়ে মানে যে জিনিসটা করতে হয়, এটা কিন্তু সমস্ত ভার্বের জন্য প্রযোজ্য, কিন্তু শুধুমাত্র এথ ভার্ব ছাড়া। ওকে, তো এখন আমরা এথ ভার্বের কিছু উদাহরণ করব, তারপর আপনারা আরো ভালো বুঝতে পারবেন ব্যাপারগুলো। তাহলে এখন আমরা যেই কিছু এক্সারসাইজ করি avoir ভার্বের ইয়ে দিয়ে আর কি, avoir ভার্বের কনজুগেশন দিয়ে আমরা কিছু ব্যবহার করি। আপনি বলতে চাচ্ছেন যে মনে করুন গতকালকে আমার কাছে একটি মোবাইল ছিল, গতকালকে আমার কাছে একটি মোবাইল ছিল ইয়ে, ইয়ে, তার মানে বলতে হবে আমার ছিল, এক্ষেত্রে বলতে হবে যাবে, তাই না? যে মানে হলো আমার আছে, যে ইউ মানে হলো আমার হয়েছে, je vais avoir মানে আমার হবে, আর যাবে মানে হলো আমার ছিল। তাহলে এটা কিন্তু মুখস্থ করে ফেলবেন। হ্যাঁ, যাবে একটি মোবাইল। তো আপনি জানেন যে লো portable মানে হচ্ছে মোবাইল, এবং একটি মোবাইল যেহেতু এটা পুংলিঙ্গ তাই হবে un portable। ঠিক আছে, j'avais un portable। ঠিক আছে, hier j'avais un portable। অথবা বলতে পারেন যে আহ, আহ, la semaine dernière, la semaine dernière মানে কি? এটা হচ্ছে গত সপ্তাহে। ঠিক আছে, তো la semaine dernière গত সপ্তাহে হলে তাহলে আপনি l'année dernière বলতে পারেন, গত বছর আর কি। la semaine dernière j'avais très mal à la tête। à la tête কেন হয়েছে সেটাও নিশ্চয়ই জানেন। তো গত সপ্তাহে আমার অনেক বেশি মাথা ব্যথা ছিল। ওকে, অনেক বেশি মাথা ব্যথা ছিল। তারপর বলতে পারেন hier j'ai eu mal à la tête। তার মানে আপনি পড়ে টরে গেছেন, তারপর ব্যথা পেয়েছেন আর কি। j'ai eu mal à la tête মানে আমি ব্যথা পেয়েছি, বুঝতে পেরেছেন? j'ai eu mal à la tête। আর যদি বলতে চান আমার আছে ব্যথা, তাহলে বলতে হবে j'ai mal à la tête। ওকে, আর আমার হবে ব্যথা, আচ্ছা আশা করি ব্যথা বলে আসবে না, যাই হোক। তো আমার হবে ব্যথা হবে je vais avoir mal। বুঝতে পারছেন? je vais avoir mal। এখন এই ব্যথা কিন্তু আপনি মানে এই জিনিসটা কিন্তু আশা করি আপনারা বুঝতে পেরেছেন, এবং আমরা এখন অন্য একটা ভার্ব নিয়ে চর্চা করি, তাহলেই আপনাদের আরো বেশি অনেক ক্লিয়ার হয়ে যাবে। তো এখন আমরা যে ভার্বটা নিব সেটা হচ্ছে être। être মানে হচ্ছে হওয়া। তো প্রথমে আপনাদের প্রেজেন্টের কনজুগেশনটা জানতে হবে, যেটা হচ্ছে je suis মানে হলো আমি হই, তাই না? tu es তুমি হও, il est সে হয়, nous sommes আমরা হই, vous êtes আপনি হন, ils sont তারা হয়। je suis, tu es, il est, nous sommes, vous êtes, ils sont। পুরোপুরি ঠোঁটস্থ থাকা উচিত আপনাদের। je suis malade, tu es malade, il est malade, এগুলো। হ্যাঁ, তারপর এখন আমাদের প্রেজেন্ট না নিয়ে এখন আমরা করব হলো ফিউচার প্রশ। ফিউচার প্রশে এটা কি হবে? এটা হবে যে আপনি জানেন আলে ভার্ব ব্যবহার করতে হয়। je vais আমি যাচ্ছি হতে, être, je vais être, tu vas être, il va être, nous allons, ওকে, nous allons être। তার মানে আমরা কি দেখতেছি যে এখানে জাস্ট খালি এই মানে এই জায়গাগুলোতে খালি এই আলে ভার্বটা চেঞ্জ হচ্ছে, বুঝতে পেরেছেন? পুরুষ অনুযায়ী মানে জো অনুযায়ী আলে ভার্বের ক্রিয়ারূপ হচ্ছে, চু অনুযায়ী আলে ভার্বের ক্রিয়ারূপ হচ্ছে, বাট এই এথ কিন্তু অপরিবর্তিত। তার মানে আমরা ফিউচার ফসে যেই ভার্বটার ফিউচার ফস বের করতে চাই সেটা সবসময় অপরিবর্তিত থাকে, শুধু আলে ভার্বটা চেঞ্জ করতে হয়। হ্যাঁ, তো nous allons être, vous allez être আপনি যাচ্ছেন হতে আর কি, আপনি হবেন, ils vont être। ঠিক আছে, ils vont être মানে হবে। তো এটাতে একটা বাক্য তৈরি করতে পারেন যে je vais être en retard। এর মানে কি? আমি দেরি মানে আমার দেরি হবে আর কি, বুঝতে পারছেন? মানে আমি দেরিতে আসবো, এরকম। je vais être en retard মানে আমি দেরিতে হব আর কি, এরকম বলতে পারেন je vais être en retard। অথবা বলতে পারেন je vais être devant la pharmacie। তো devant মানে হচ্ছে সামনে, la pharmacie হচ্ছে ফার্মাসি। তার মানে হচ্ছে je vais être আমি যাচ্ছি হতে devant la pharmacie মানে আমি ফার্মাসির সামনে থাকবো, এই ধরনের বলতে পারেন। এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে পাসে কম্পোজে। পাসে কম্পোজে,
তো পাসে কম্পোজে করার জন্য আপনার প্রথমেই জানতে হবে এদ ভার্বের পার্টিসিপ পাসে কি। এদ ভার্বের পার্টিসিপ পাসে হচ্ছে এতে, এবং হওয়া এটার সাথে আপনার পুরো শরীর যুক্ত না, আমি বলে দিলাম। অক্সিলারি আভারই ব্যবহার করতে হবে এক্ষেত্রে। তো অক্সিলারি আভার ব্যবহার করতে হলে বলতে হবে যে এতে, মানে আমি হয়েছি, বুঝতে পারছেন, আমি হয়েছি। চু আ এতে, তুমি হয়েছ। ইল আ এতে, সে হয়েছে। নুজ আভো এতে, আমরা হয়েছি। vous avez été, আপনি হয়েছেন। ils ont été, তারা হয়েছে। আপনি বলতে পারেন যে hier j'ai été পারি, গতকালকে আমি প্যারিস হয়েছি, মানে প্যারিস হয়ে এসেছি আর কি, বুঝতে পারছেন, এরকম টাইপের বলতে আর কি। hier j'ai été à Paris, j'ai été au মাগাজা, মানে আমি দোকানে হয়েছি, মানে হয়ে এসেছি আর কি, বুঝতে পারছেন, মাত্রই হয়ে এসেছি আর কি। যে এতে ও মাগাজা, মানে আমি দোকানে গিয়েছিলাম, এটা বলতে পারেন যে এতে ও মাগাজা। তো এটা হচ্ছে পাসে কম্পোজে। আর পাসে কম্পোজে হচ্ছে যে আমি হয়েছি, তুমি হয়েছো, সে হয়েছে। ওকে, হ্যাঁ। আপনি বলতে পারেন যে যে এতে সিলেকশনে, মানে আমাকে সিলেকশন করা হয়েছে, মানে আমি সিলেক্ট হয়েছি আর কি, বুঝতে পেরেছেন, এটা বলতে পারেন। তারপর আমাদের আসতেছে হচ্ছে আমপাখফে। আমপাখফে, এবং এটা একমাত্র ক্রিয়া যেটা রামপাখফে ক্রিয়ার রূপ আমাদের নিয়ম অনুযায়ী চলবে না, এটা মুখস্থ করতে হবে। হ্যাঁ, তো যেতে মানে হলো আমি ছিলাম। চু এতে হলো তুমি ছিলে। ইল এতে, সে ছিল। nous étions, আমরা ছিলাম। vous étiez, তারা ছিল, আপনি ছিলেন, সরি। ils étaient হলো তারা ছিল, ঠিক আছে। তো আপনি বলতে পারেন যে hier j'étais মালাদ। আপনি যদি বলেন hier j'étais মালাদ, তার মানে আমি গতকালকে অসুস্থ ছিলাম, আজকে সুস্থ আছি, আজকে ওই এটা নাই, বুঝতে পেরেছেন আমার মধ্যে, মানে একটা কাজ যেটা অতীতে একটা নির্দিষ্ট সময় ধরে ছিল বাট এখন আর নেই। আপনি বলতে পারেন যে avant de venir en France, এর মানে কি, avant মানে হচ্ছে আগে, de venir হলো আসার, venir মানে হলো আসা, আর de venir মানে হচ্ছে আসার, বুঝতে পেরেছেন। আবার এই de venir ওই de venir না, ওকে, de venir, avant de venir আসার, en France হলো ফ্রান্সে। আপনি বলতে পারেন যেতে ও বাংলাদেশ, আমি ছিলাম বাংলাদেশে, বুঝতে পারেন। অথবা বলতে পারেন যে লা ক্যাপিটাল মানে কি হচ্ছে রাজধানীটি, জু বাংলাদেশ এতে মানে সে ছিল, এতে জাহাঙ্গীরনগর, বুঝতে পেরেছেন। আর যদি বলতে চান বাংলাদেশের রাজধানী হয়, তাহলে বলতে হবে লা ক্যাপিটাল জু বাংলাদেশ। এখানে কি দিতে হবে, এখানে দিতে হবে হচ্ছে এতে জায়গায় শুধু এ বসাতে হবে, মানে হয়, মানে আপনাদের কালটা চেঞ্জ হচ্ছে আর কি, বুঝতে পেরেছেন। আপনারা এক্সারসাইজের মাধ্যমে এগুলো আপনাদেরকে আমি অনেক মানে পাকাপোক্ত করে তুলবো, আপনারা কোনো ধরনের টেনশন করেন না। তারপর এখন আমরা আরেকটা ভার্ব নেই, যেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে ওই ভুলওয়ার, মনে করুন ভুলওয়ার। তো আমরা জানি যে চাওয়া প্রকাশ করার জন্য ভুলওয়ার। তো আমি চাই, প্রেজেন্ট প্রথমেই, ওকে। তো আমি চাই হচ্ছে je veux, ওকে। তুমি চাও হচ্ছে tu veux, সে চায় il veut, nous voulons, vous voulez, ils veulent, তারা চায়। তো এটা আপনি জানেন নর্মালি, আর ইয়ে করলাম না এটার উপর। তারপরে ফিউচার প্রশ, মানে আমি চাইবো, মানে আমি চেতে পারি আর কি, বুঝতে পেরেছেন, ফিউচার প্রশ, আমি যাচ্ছি চেতে, এটা বলতে হবে je vais vouloir, মানে সেম কাহিনী, বুঝতে পেরেছেন, je vais vouloir, tu vas vouloir, il va vouloir, nous allons vouloir, vous allez vouloir, ils vont vouloir, ঠিক আছে। তো je vais vouloir, tu vas vouloir, il va vouloir, nous allons vouloir, vous allez vouloir, ils vont vouloir। আচ্ছা, আমি বোধহয় একটু দ্রুত বলতেছি, বাট এটাই এরকম ভাবে বলতে হবে, বুঝতে পেরেছেন। আপনারা বারবার ভিডিও দেখুন যদি না বুঝেন। তারপর এটা গেল আমাদের ফিউচার ফস, মানে আমি চাইবো, ওকে। ভোলা, এটাই ফিউচার ফস গেল। যে আমি আচ্ছা কিছু উদাহরণ দিই, তাহলে হয়তো একটু ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা। যে আমি বলতে পারি যে ওকে ফোন দিও না, যদি ফোন দাও তাহলে সে আসতে চাইবে, ওকে। এই যে বলতে মানে সে আসতে চাইবে, এটাই বলতে পারেন যে ne
নো l'appelle pas, তাকে ফোন দিও না, নো l'appelle pas, ওকে, নো l'appelle pas, sinon তা না হলে il va vouloir, সে চাইবে venir, ওকে, আসতে, বুঝতে পারছেন, il va vouloir venir। তারপরে বলতে পারেন যে আহ, প- আহ, je euh, je vais vouloir donner le stylo à toi, মানে আমি চাইবো দিতে কলমটি তোমাকে, বুঝছো? je vais vouloir মানে আমি পরবর্তীতে চাবো, মানে চাবো আর কি, বুঝতে পেরেছেন? তো এটা হলো আমাদের ফিউচার ফস। তো এখন আমাদের পাসে কম্পোজে vouloir ভার্বের পাসে কম্পোজে মানে যেই পার্টিসিপ আছে সেটা হচ্ছে voulu, ওকে, voulu। তো আমি চেয়েছি বলতে হলে, তো প্রথমে আপনার বুঝতে হবে যে ভুলোয়ার ভার্ব কি আমার পুরো শরীর যুক্ত কি না। না, ভুলোয়ার ভার্বের সাথে আপনার পুরো শরীর যুক্ত না, তাই অক্সিলারি avoir ব্যবহার করতে হবে। তার মানে হলো যে, ঠিক আছে, যে চুয়া ইলা এগুলো। আর ভুলোয়ার ভার্বের পার্টিসিপ আছে কি ভুলু, ঠিক আছে, তো যে ভুলু, tu as voulu, il a voulu, nous avons voulu, vous avez voulu, ils ont voulu। মানে যে voulu মানে আমি চেয়েছি, বুঝতে পেরেছেন? তো আপনি কিভাবে বলবেন যে আমি চাই যেতে প্যারিস, এটা হলো je veux aller à Paris, তাই না? আমি চাই যেতে প্যারিস। এখন আপনি কি বলবেন আমি চেয়েছি যেতে, তাহলে বলতে হবে j'ai voulu, আমি চেয়েছি aller à Paris, এটা অপরিবর্তিত থাকবে aller à Paris, বুঝতে পেরেছেন? জাস্ট খালি কালটা চেঞ্জ হচ্ছে ক্রিয়ার, আর বাকি কিছুই চেঞ্জ হচ্ছে না। আর যদি এখানে আমি কি করতাম যে নু বসাতাম, তাহলে শুধু avoir ভার্বটা চেঞ্জ হতো, ওকে। আর এই voulu আলে আ পারি কিন্তু অপরিবর্তিত থাকতো, বুঝতে পারছেন? এই যে এটা কিন্তু অপরিবর্তিত থাকতো, ঠিক আছে? তো আশা করি এই জিনিসটা আপনারা বুঝতে পেরেছেন যে ও, তারপর হচ্ছে আমাদের আমপাখফে। তো আমপাখফেতে নিয়ম হলো যে প্রথমে আমাদের নু এর প্রেজেন্টের ক্রিয়ারূপ কি হয়, নু এর প্রেজেন্টের ক্রিয়ারূপ হচ্ছে ভুলং, তাই না? ভুলং, ওকে, ভু লং। তো এখানে যদি আমরা এখানে ওটা কেটে দিই তাহলে ভুল রইল না, ভুল, ভুল। এবং আপনি জানেন যে জো এর জন্য এই ভুল এর সাথে একটা এ যুক্ত করতে হয়, যেটা হয়ে যাবে ভুলে, ঠিক আছে, জো ভুলে। প্রথম তিনটা সেম জিনিস, তো চু ভু বাস, ওকে, এটা হয়ে যাবে চু ভুলে, দুঃখিত, চু ভুলে, ওকে। সে চাচ্ছিল, মানে জো ভুলে মানে আমি চাচ্ছিলাম বা আমি চাইতাম আগে, এখন চাই না, এই ধরনের আর কি, হ্যাঁ। ইল ভুলে, নো, ভু, তারপরে কি করতে হবে ভুল, তারপরে প্লাস একটা ইয়ন যুক্ত করতে হবে, তাই না? এগুলো হয়ে যাবে ভু লিয়ন, ভু ভুল প্লাস ইয়ে হয়ে যাবে ভু ভুলিয়ে, ঠিক আছে। ইল ভুল প্লাস আইইউএনতে, এটা হয়ে যাবে কি ইল ভুলে, ইল ভুলে। তার মানে je voulais, tu voulais, il voulait, nous voulions, vous vouliez, il voulait, ঠিক আছে? উচ্চারণটা কিভাবে করতে হয় সেটা বুঝতে পারতেছেন তো? আপনি জানেন যে এআইএস এআইএস এআইটি যখন থাকে তখন উচ্চারণ হয় এ, আইওএনএস যখন থাকে মানে ইওএনএস তখন উচ্চারণ হয় ইয়ং, ইওজেড যখন থাকে তখন উচ্চারণ হয় ইয়ে, আইওএনতে যখন থাকে তখন উচ্চারণ হয় এ। হুম। আর ওই রাডিকালের উচ্চারণ তো আপনারা জানেনই, ও বাদ দিলে যা থাকে তাই রাডিকালের উচ্চারণ, বুঝতে পারছেন? যদি বলি মঞ্জons, তাহলে রাডিকালের উচ্চারণ কি হবে মঞ্জ, তাই না? তাহলে manger, tu mangeais, il mangeait, nous mangions, vous mangiez, il mangeait, imparfait হয়ে গেল, একদম সিম্পল ব্যাপার। তো এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ফের। ফের মানে হচ্ছে করা, ওকে, ফের মানে হচ্ছে করা। তো প্রথমে আমরা জানতে হবে আমি করি তুমি করো, তো je fais, tu fais, il fait, nous faisons, vous faites, ils font। তারপর মানে আমি করব je vais faire, tu vas faire, il va faire, nous allons faire, vous allez faire, ils vont faire। তারপর পাসে কম্পোজিটে কি হবে যে ফেয়ার ভার্বের পার্টিসিপ আছে হচ্ছে ফে, তাহলে আমি করেছি, যেহেতু আমার শরীর যুক্ত না পুরোপুরি, তাহলে j'ai fait, tu as fait, il a fait, nous avons fait, vous avez fait, ils ont fait, মানে তারা করেছে আর কি, ওকে। j'ai fait mon travail, আমি করেছি আমার কাজ। vous avez fait quoi, আপনি কি করেছেন? vous avez fait votre travail, আপনি আপনার কাজ করেছেন। vous avez fait quoi hier, আপনি গতকালকে কি করেছেন, বুঝতে পেরেছেন?
এটা আর কি। আর এখন আমপাকফেতে কি করতে হবে, যে আপনি জানেন যে ফের ভার্বের প্রেজেন্টের নু এর রূপ হচ্ছে ফেজং, তাই না? ফেজং, ফেজ। তাহলে ফেজ থেকে আর ও বেটকে দিলাম রইল ফেজ। ওকে, ফেজ মনে করেন। তো এখন আপনি জানেন যে ফেজ রইল, এখন জো এর জন্য এই ফেজের সাথে একটা এ যুক্ত করতে হবে, হয়ে যাবে জো ফেজে। ওকে, চু ফেজে, ইল ফেজে, নু এর ক্ষেত্রে ফেজ প্লাস ইয়ন যুক্ত করতে হবে, ঠিক আছে? তো হয়ে যাবে নু ফেজিয়ন, ভু ফেজ, ফেজ প্লাস ইয়ে হয়ে যাবে ভু ফেজিয়ে। আর ইলের জন্য কি হবে, ইল, এই ফেজ তো রইলই, তারপর প্লাস আইওএনতে হয়ে যাবে ইল ফেজে, ইল ফেজে, ঠিক আছে? তারা তারা করতো। তো যখন মানে désolé বলতে পারেন, désolé je n'ai pas pu, মানে আমি পারিনি, তাই না? এটা তো pouvoir ভার্বের je n'ai pas pu te répondre, মানে তোমাকে আনসার দিতে। désolé je n'ai pas pu, আমি পারিনি, te répondre মানে হলো তোমাকে উত্তর দিতে, parce que, কারণ je je faisais quelque chose, quelque chose, বুঝতে পারছেন? তো désolé হলো দুঃখিত, je n'ai pas pu আমি পারিনি, হ্যাঁ, te répondre মানে তোমাকে আনসার দিতে মানে উত্তর দিতে, parce que কারণ je faisais আমি করছিলাম quelque chose একটা কিছু আর কি, বুঝতে পেরেছেন? je faisais quelque chose. Euh, hier il faisait beau, তো এখন বলতে পারেন hier il faisait beau, বলতে পারেন hier il faisait beau মানে গতকালকে ওয়েদার ভালো ছিল আর কি, বুঝতে পারছেন? মানে ভালো করতেছিল, বুঝতে পেরেছেন? তো আমরা বলি মানে ওয়েদারের কথা বলতে গেলে আমরা বলি না ওই যে ইল ফে মানে এটা করে, বো, অথবা বলতে পারেন শো মানে গরম, গরম করে, ইল ফে শো, অথবা বলতে পারেন ইল ফে ফ্রোয়া মানে ঠান্ডা করে আর কি, বুঝতে পারছেন? ইল ফে ফ্রোয়া। তাহলে এখন যদি আমি বলতে চাই যে গতকালকে ঠান্ডা করেছে, তাহলে কি করতে হবে, বলতে হবে ইল আ ফে মানে করেছে, বুঝতে পেরেছেন? ফ্রোয়া ইয়ের, বুঝতে পারছেন? ইল আ ফে ফ্রোয়া ইয়ের মানে এক্ষেত্রে পাসে কম্পোজে। আর যদি আমি বলি যে গতকালকে ঠান্ডা করতেছিল, বুঝতে পারছেন? তারপরে এক সময় করে নাই, প্রথমে ঠান্ডা করতেছিল তারপর আর করে নাই, মানে এই ধরনের বলতে গেলে তাহলে বলতে হবে ইয়ের ইল ফেজে মানে ফ্রোয়া, ঠিক আছে? ইল ফেজে ফ্রোয়া মানে ঠান্ডা করতেছিল। কিন্তু আশা করি এই জিনিসটা আপনারা বুঝতে পেরেছেন। এবং আপনারা জানেন যে ওই মানে যে সকল ভার্বের শেষে ইয়ার থাকে, যেমন ধরুন দোনে, দোনে, মঞ্জে, এগুলোর ক্ষেত্রে তো এগুলোর পার্টিসিপ পাসে বের করার জন্য আমরা প্রথমে ইয়ার কেটে দেব। ওকে, ইয়ার কেটে দেব, তারপর ওর সাথে একটা এ যুক্ত করব। উচ্চারণে কোনো মানে দোনে দোনেই হবে, ঠিক আছে? তাহলে আমি দিয়েছি যে দোনে, তুমি দিয়েছো চু আ দোনে, সে দিয়েছে ইলা দোনে, আমরা দিয়েছি নুজাভোন দোনে, আপনি দিয়েছেন ভুজাভে দোনে, তারা দিয়েছে ইলজোন দোনে। কিন্তু আপনি যদি বলেন আমি দেই, তাহলে বলতে হবে কিন্তু জো দন, চু দন, ইল দন, নু দন, ভু দনে, ইল দন। তো আপনি নিশ্চয়ই সব কিছু একসাথে ব্যবহার করবেন না, আপনার চাহিদা অনুযায়ী ব্যবহার করতে হবে অবভিয়াসলি, বুঝতে পেরেছেন? তো সেই ক্ষেত্রে খেয়াল রাখবেন, কিন্তু এই ধরনের ভুল করবেন না। আগে বাংলাতে বুঝতে চেষ্টা করবেন যে আপনি কি চাচ্ছেন, যখন বাংলাতে বাক্যটা তৈরি হয়ে যাবে তখন সেটাকে ফরাসি ভাষায় ট্রান্সলেট করবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে, আরও এক্সারসাইজ পরবর্তীতে থাকবে।